জাপানিজ ভাষা শিখতে গেলে প্রথমে আপনাদেরকে জানতে হবে জাপানিজ ভাষার লেভেল কয়টি, জাপানিজ ল্যাঙ্গুয়েজের লেভেল কয়টি রয়েছে। মনে রাখবেন জাপানিজ ল্যাঙ্গুয়েজের লেভেল হচ্ছে 5টি। জাপানিজ ল্যাঙ্গুয়েজের লেভেল 5টি। কি কি? N5, N4, N3, N2 and N1, এই 5টা লেভেল রয়েছে। আর এরপরে যে জিনিসটা আমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে জাপানিজ ভাষা শিখতে গেলে কয় ধরনের বর্ণমালা শিখতে হবে। মনে রাখবেন 3 ধরনের বর্ণমালা শিখতে হবে। জাপানিজ ভাষা শিখতে গেলে কয় ধরনের বর্ণমালা শিখতে হয়? 3 ধরনের বর্ণমালা শিখতে হয়। একটা হচ্ছে হিরাগানা, একটা কাঞ্জি, আর একটা হচ্ছে কাতাকানা। হিরাগানা, কাতাকানা, কাঞ্জি। হিরাগানা, কাতাকানা, কাঞ্জি, এই 3 ধরনের বর্ণমালা সমন্বয়ে জাপানিজ ভাষা গঠিত। তো এখন আমরা পড়বো হিরাগানার মধ্যে টোটাল বর্ণমালা কতটি রয়েছে। টোটাল বর্ণমালা হিরাগানাতে 104টি রয়েছে, কাতাকানাতেও সেম 104টি রয়েছে। বাট এই 104টি থেকে আমরা যদি হিরাগানার মধ্যে মাত্র 46টি শিখি, মাত্র 46টি শিখলে বাকিগুলো আমরা এমনিতেই পারবো। 46টা হচ্ছে মেইন, হিরাগানার মধ্যে 46টা বর্ণমালা হচ্ছে মেইন বর্ণমালা, আর বাকিগুলো হচ্ছে যুক্তবর্ণ যেটাকে বলে, বাকিগুলো হচ্ছে যুক্তবর্ণ। সেম কাতাকানা তো প্রথম 46টা মেইন আর বাকিগুলো হচ্ছে যুক্তবর্ণ। এখন কথা হচ্ছে এই হিরাগানা এই বর্ণমালাগুলো তখনই ইউজ হয় যখন জাপানিরা নিজেদের শব্দে কোনো কিছু লিখে বা কথা বলে, তখন এই হিরাগানা ওয়ার্ডটা তারা বর্ণমালাগুলো তারা ব্যবহার করে। আর যদি অন্য কোনো কান্ট্রি বা অন্য কোনো কান্ট্রির মানুষের নাম তারা লিখে, হ্যাঁ, তখন তারা হিরাগানার বর্ণমালা ইউজ করে না, তখন তারা কাতাকানা দিয়ে লিখে থাকে। এ হচ্ছে হিরাগানা, কাতাকানা এবং কাঞ্জির কথা। তো এখন আজকে আমরা এই হিরাগানা 46টা হিরাগানা, প্রধান যে 46টা হিরাগানা রয়েছে, ওই 46টা হিরাগানা থেকে আমরা 10টি এই বর্ণমালা শিখে নেব। আজকে আমরা 10টি বর্ণমালা খুব ইজি ভাবে সহজ পদ্ধতিতে কিভাবে শেখা যায় সেটা আমরা ট্রাই করব। তো প্রথমে একটা জিনিস খেয়াল করেন, এখানে আমি আ লিখেছি, আ। এই বর্ণমালাগুলো শিখতে গেলে এটা মজার ব্যাপার হচ্ছে সবগুলা একই রকম ধ্বনি, মানে একই রকম একটা ওয়েভ যাচ্ছে। যেমন আ, ই, উ, এ, অ যেমন পড়ছি, সেম কা, কি, কু, কে, গ একই রকম ভাবে, হ্যাঁ, উচ্চারণগুলো যেন একই রকম ভাবেই যাচ্ছে, ঢেউয়ের মতো। তো এই দিক থেকে আমাদের জন্য খুবই ভালো, খুব সহজে আমরা এগুলো মুখস্থ করতে পারি। এখন আমরা পড়বো যে আ কিভাবে লেখা হয়। আ দেখেন, আমরা যদি আ লিখতে যাই, প্রথমে ছোট হাতের এ আমরা লিখতাম না, স্মল লেটার এ, টি, সরি এ না, টি লিখতাম না। ছোট হাতের টি আমরা ইংরেজি যখন পড়েছি তখন কিভাবে লিখেছিলাম, এভাবে দিয়ে তারপর একটু এভাবে টি হয়ে যেত, তাই না? এই টি লেখার পরে আমরা এভাবে একটু গোল করে দিয়ে দেব, দিস ইজ কল্ড আ। ঠিক আছে, ক্লিয়ার? এটা হচ্ছে আ। আমি আবারও লিখছি, এভাবে একটু বাঁকা করে দেব ছোট হাতের টি এর মতো, তারপর গোল করে দিয়ে দেব। এটার নাম হচ্ছে আ, এটার নাম আ। তারপর আমরা ই পড়বো। ই কিভাবে লেখা যায়, এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ই, ইটা কিভাবে লিখবো। আমরা যারা মুসলমান ধর্মের আছি, আমরা আরবি পড়ার সময় তখন আমরা আলিফ থেকে ইয়া পর্যন্ত পড়তে গেলে তখন আমরা কখনো কখনো লাম পড়তাম। লামটা ছিল ঠিক এরকম ভাবে, হ্যাঁ, একটু বাঁকা ছিল, এভাবে গিয়ে এভাবে বাঁকা ছিল। তো আমরা এই লামটাকে যদি একটু আড়াআড়ি ভাবে লিখি, লামটাকে যদি একটু আমরা আড়াআড়ি ভাবে লিখি, যদি এভাবে লিখি এবং এদিকে একটু জবর, হ্যাঁ, উল্টা জবর। জবর তো আসলে আমরা আরবি পড়ার সময় এভাবে দিতাম, এটা হয়ে যাবে এভাবে, হ্যাঁ, এটা এভাবে হয়ে যাবে। ব্যাপারটা হচ্ছে এরকম। তো লামের মতো শেপ দেওয়ার পরে আমরা কি করব, উপরে একটা উল্টা জবরের মতো দিয়ে দিলেই হয়ে গেল ই, আ, ই। এটার নাম কি? এটার নাম হচ্ছে ই। আমি আবারও বলছি, এটার নাম হচ্ছে ই। ই কিভাবে লিখবো? এভাবে হালকা করে বাঁকা, হ্যাঁ, সোজা না, একটু আড়াআড়ি ভাবে দিয়ে গোল করে দেব, তারপর এভাবে দিয়ে দেব। এটার নাম হচ্ছে ই। কেমন? এটা হচ্ছে ই। আচ্ছা, এরপরে যে ব্যাপারটা, আমরা ই এর পরে কি দেখাচ্ছে, উ। উ দেখেন, এই উ আর এটা হচ্ছে অ। এটা কিন্তু অ আর উ এর সাথে অনেকেই শুরুতে যারা পড়ে তখন এই অ, এটাকে বলে উ, এটাকেও বলে উ, দুইটা কিন্তু উ না। আমরা যদি এটা পড়ি, এইটাকে উ বলবো, এই উ বলার সময় আমাদের ঠোঁটগুলা গোল হবে। এইটা বলার সময় আমাদের ঠোঁটগুলা গোল হবে, কিন্তু এটা বলার সময় ঠোঁট গোল হবে না। আমরা শরীর অ পড়েছি, এটা অ হবে, হ্যাঁ, এটা কিন্তু উ না, এটা অ। আর এটা হচ্ছে উ, এটা বলার সময় আমাদের ঠোঁটগুলা গোল করতে হবে। তাহলে এটা কিভাবে লিখবো? আমরা ইউ পড়েছি, ইউ, এভাবে ইউ লিখতাম, রাইট, ইউ। তো এই ইউটাকে আমরা আড়াআড়ি করে লিখবো, সোজা লেখা দরকার নেই, সোজা লিখলে তো ইউই হয়ে গেল, আমরা আর ইউ লিখবো না। এখন এটাকে আমরা এভাবে দিয়ে দেবো, ইউটাকে আড়াআড়ি করে নিয়ে গেলাম, তারপর এখানে একটু বাঁকা করে এরকম দিয়ে দেবো। এটার নাম হচ্ছে উ। এটার নাম কি? আবারও লিখছি আমি, এভাবে দিয়ে একটু বাঁকা করে দেবো, এটার নাম হচ্ছে উ। তাহলে কি কি শিখলাম? আ, ই, উ।
আ ই উ, আ ই উ। উটা কিভাবে লিখে? ইউর মতো শেপ, বাট ইউটা হচ্ছে ইউ তো আমরা বরাবর যেটা দিতাম সেটা দিলে তো ইউই হয়ে গেল, এটা ইউ হবে না। ইউটা অ্যাকচুয়ালি আমরা একটু বাঁকা করে দেবো এবং উপরে এভাবে একটু দাগ দিয়ে দেবো, বা যেটাকে আমি জবর একটু আগে বলেছিলাম এরকম ভাবে দিয়ে দেবো। দিয়ে দিলে কি হলো? ইউ হয়ে গেল। তাহলে আমরা কয়টা শিখলাম? 3টা শিখলাম। আ ই উ, আ ই উ। এবার এ দেখেন, আমি আপনাদের কাছে খুব সরি, দুঃখিত যে আমার এই হোয়াইট বোর্ডের মধ্যে ফ্ল্যাশ গুলা রিফ্লেক্স করতেছে, যদিও রিফ্লেক্স করতেছে, বাট আমি এখানে এই জন্যই আরো এই পাশে এসে এক্সট্রা আবারও বুঝিয়ে দিচ্ছি। এই লাইট গুলোর কারণে একটু অসুবিধা হচ্ছে এতে, এবং এইখানে ফ্ল্যাশ করছে, তো আপনাদের কাছে খুবই দুঃখিত প্রকাশ করছি আমি। আচ্ছা, এবার দেখেন এর যে ব্যাপারটা, এ কিভাবে লিখবেন? এ অনেক সহজ। আপনি চাইলে 7 এর মতো লিখতে পারেন, আমরা এভাবে 7 লিখতাম, রাইট? 7 লিখতাম। তো লিখার পরে আপনি এভাবে একটু বাঁকা করে দিয়ে দেবেন, আর উপরে একটা এভাবে দিয়ে দেবেন, এটার নাম হচ্ছে এ। আপনি চাইলে 7 লিখে এভাবে লিখতে পারেন, নতবা আপনি চাইলে এইচ লিখতে পারেন। আমরা এভাবে এইচ লিখতাম, রাইট? এইচ লিখতাম। তো এই এইচটাকে সোজা না লিখে আর লিখি, আমরা আর লিখছি তো। বাট যদি আর লিখি তো তাহলেও আমরা এইচই বুঝতে পারছি, কিন্তু এটাকে হালকা এভাবে বাঁকা করে দেব, আর এটার সাথে এভাবে একটা আমি বাম দিক থেকে ডান দিকে যুক্ত করে দেব, আর এখান থেকে উপরে একটা ছোট্ট করে দাগ দিয়ে দেবো, এটার নাম হচ্ছে এ। আপনি চাইলে এই এটাকে 7 দিয়ে মনে রাখতে পারেন, নতবা এইচ দিয়ে মনে রাখতে পারেন। ওকে, এটার নাম হচ্ছে এ। এটার নাম কি? এ। তাহলে কি কি পড়লাম? আ ই উ এ, আ ই উ এ। 4টা আমরা শিখে গেলাম। হিরাগানার 46টা প্রধান 46টা বর্ণমালা থেকে 4টা বর্ণমালা আমরা অলরেডি শিখে গেলাম। এরপর কি লেখা আছে দেখেন, অ। অ, এটার নাম হচ্ছে অ। অটা কিভাবে লিখবেন আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে উপর থেকে নিচে হালকা করে নেবেন, নেওয়ার পরে একটু ঘুরিয়ে এভাবে দিয়ে দেবেন, ঠিক আছে? তারপর মাঝখানে টি এর মতো এভাবে একটু দাগ দেন, আর এই যে গ্যাপ জায়গাটা দেখতে পাচ্ছেন, খালি জায়গা, এখানে একটু বাঁকা করে এভাবে দিয়ে দেবেন, ঠিক আছে? এটার নাম হচ্ছে অ। এটার নাম কি? অ। তাহলে কি কি পড়লাম? আ ই উ এ অ। অটা যদি বুঝতে অসুবিধা হয় আমি আবারও লিখছি। প্রথমে উপর থেকে নিচে গিয়ে একটু ঘুরিয়ে আবার নিচে নিয়ে যাব, তারপর টি এর মতো একটা মাথা দেব, তারপর এখানে এভাবে দিয়ে দেবো, এটার নাম হচ্ছে কি? অ। এটার নাম অ। আমি আবারও লিখছি, এভাবে নিচে এনে এভাবে ঘুরিয়ে দেব, তারপর টি এর মতো একটা দাগ দেব, আর এভাবে দিয়ে দেব, এটার নাম হচ্ছে অ। ক্লিয়ার? তাহলে আমরা 5টা বর্ণমালা শিখে গেলাম। কি কি শিখলাম আমি আবার রিপিট করছি আপনাদের মাঝে। দেখেন, এটা হচ্ছে আ ই উ এ অ, আ ই উ এ অ, আ ই উ এ অ, আ ই উ এ অ। আচ্ছা, এবার বাকি 5টা দেখেন শিখি। এটা হচ্ছে ক দিয়ে, এখানে সবগুলো হচ্ছে ক দিয়ে। ক এর মধ্যে কি কি যুক্ত করবেন দেখেন। ক এর মধ্যে কা দিবেন, রসিকার দিবেন, কু দেবেন, একার দেবেন, হ্যাঁ, তারপর ওকার দেবেন। কি কি? কা কি কু কে ক। কা কি কু কে ক আবার আমরা পড়ে ফেলি কিভাবে লেখা যায়। কাটা কিভাবে লিখবো দেখেন। প্রথমে বাম দিক থেকে হালকা ডান দিকে যাবেন, তারপর সোজা নিচে যাবেন, একটু বাঁকা করে এভাবে দিয়ে দেবেন, ঠিক আছে? তারপর এই যে আপনি এখান থেকে বাম দিক থেকে ডান দিকে গিয়েছিলেন, এই জায়গাটার মাঝ বরাবর এভাবে একটু কেটে দেবেন, দিয়েছেন? তারপর এই কর্নার বরাবর ওইটা দিয়ে দেবেন, ঠিক আছে? তাহলে এটা হয়ে গেল কি? কা। এটা কা। আমি আবার লিখছি, বাম দিক থেকে ডান দিকে হালকা, তারপর নিচে একটু বাঁকা, তারপর এইটার মাঝ বরাবর এভাবে দাগ দিয়ে দেবেন একটু, হ্যাঁ। তারপর জবর সাধারণত আমরা আরবিতে পড়েছি এটা এভাবে হয়, 1 জবর হয়, 2টা দিলে 2 জবর হয়, বাট এটা তো এদিকে গেছে। কিন্তু আমরা বেশিরভাগই দেখতে পাচ্ছি যে এখানে যে দাগটা হচ্ছে সেটা উল্টা দিকে হচ্ছে। কেমন? এটা কিন্তু উল্টা দিকে হচ্ছে। এই যে এই দাগটা, এই যে দিয়ে দিলাম, এইটার নাম হচ্ছে কা। এটার নাম কি? কা। আবার লিখছি, প্রথমে বাম দিক থেকে ডান দিকে নিচে একটু বাঁকা, তারপর মাঝ বরাবর দিয়ে দেবো, তারপর এভাবে একটু দিয়ে দিলে কি হয়ে গেল? কা হয়ে গেল। ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা কি পড়বো? কিটা অনেক সহজ। কিটা অনেক সহজ। কিভাবে সহজ? আমরা ম্যাথ যখন করতাম, প্রায় আমরা যখন প্লাস প্লাস কোনো একটা সংখ্যার সাথে অন্য একটা সংখ্যার সাথে প্লাস করতাম বা মাইনাস করতাম, গুণ করতাম, ভাগ করতাম, করার পরে এক সময় কিন্তু এটা ফল আসতো, তখন আমরা এটা সমান সমান দিয়ে লিখতাম, হ্যাঁ। যেমন 5 + 5 10 এভাবে লিখতাম, রাইট? তো এই সমানের মধ্যে যদি এভাবে একটা টান দিয়ে দেন, মাছ বরাবর টান দিয়ে দেন, কেটে দিয়ে একটু বাঁকা দিয়ে দেন, এটার নাম হয়ে যাবে কি? ঠিক আছে? তাহলে আমি কিভাবে লিখবো? কিটা কিভাবে লিখবো? সমান সমান দেবো, দিয়েছি, তারপর মাঝ বরাবর কেটে দিয়ে একটু ঘুরিয়ে দেবো, দিস ইজ কল কি। ক্লিয়ার? আবার লিখছি, সমান সমান দেই, তারপর এভাবে কেটে দিয়ে ঘুরিয়ে দেই, এটার নামই হচ্ছে কি। আচ্ছা, এবার আসেন কি পড়ে নিলাম। কু আরো সহজ। কুটা তো আরো সহজ। আমরা যখন ছোট সবাই পড়েছি, আকার রসিকার পড়েছি, পড়ি নাই? আকার রসিকার মধ্যে এটা পড়েছিলাম রিকার। এটা কি রিকার বলে, রাইট? রিকার বলে। আপনি রিকারটা লিখে দেবেন এভাবে। রিকারটাকে ওরা কু বলে। রিকারটাকে কি বলে? হিরাগানার বর্ণমালায় রিকার হচ্ছে কু, হিরাগানার বর্ণমালায় রিকার হচ্ছে কু। ক্লিয়ার? রিকার হচ্ছে কু।
রিকার হচ্ছে কু। ঠিক আছে, তাহলে কি কি শিখলাম? কা কি কু, কা কি কু, কা কি কু, শেষ, শিখে ফেললাম। আর মাত্র দুইটা আছে, আর মাত্র দুইটা, কি কি দেখি। এরপর আছে কে। কেটা কিভাবে লিখবেন? কে তো কোনো কঠিন জিনিস না। এটা কি করবেন? বরাবর একটা টান দেবেন, পাশে আরেকটা টান দেবেন, বাট এটা একটু এদিকে ধাবিত করবেন। ঠিক আছে, আমি একটু অন্যরকম ভাবে লিখছি, মানে এভাবে একটা টান বরাবর দেওয়ার পরে এটাও এ বরাবর নিয়ে এসে হালকা বাঁকা দিয়ে দিবেন, তারপর টি এর মতো করে কেটে দেবেন। এটার নাম হচ্ছে কে। বুঝতে পারছেন? বরাবর একটা টান দেন, তারপর একটু বাঁকা করেন, তারপর কেটে দেন, এটার নাম হচ্ছে কে। আবার বরাবর টান দেবেন, একটু বাঁকা করবেন, তারপর কেটে দেবেন, এটার নাম হচ্ছে কে। ঠিক আছে, তাহলে কা কি কু কে, কা কি কু কে পড়ে ফেললাম। আরো একটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে কো। কোটা কিভাবে লিখবেন? কোটা তো দেখতেই পাচ্ছেন কত সহজ। প্রথমে বাম দিক থেকে লেফট থেকে রাইটে যাবেন, তারপর নিচেটাও সেম, বাট একটু বাঁকা করে টান দেবেন। দেখতে পাচ্ছেন? একটু বাঁকা করে টান দেবেন, প্রথমে সোজা দেবেন, তারপর নিচেটাও সোজা দেবেন, বাট একটু বাঁকা করে। এটার নাম হচ্ছে কো। এটার নাম কি? কো। এভাবে, তারপর একটু বাঁকা করে কো। আবারও লিখছি, একটু এভাবে দেবেন, একটু বাঁকা করে দেবেন, এটার নাম হচ্ছে কো। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে আজকের আমাদের এই 46টা বর্ণমালা থেকে, হিরাগানার 46টা বর্ণমালা থেকে 10টা আজকে আমরা শিখলাম। কি কি শিখলাম আমি একবার রিপিট করছি, আপনারা শুনুন। আ ই উ এ অ, কা কি কু কে ক, আ ই উ এ অ, কা কি কু কে ক। তো এগুলা আপনারা একটু বারবার পড়লে তাহলে আপনাদের মুখের স্পিড বেড়ে যাবে, জড়তা কমবে। বারবার প্র্যাকটিস করে নেবেন। এখন এই আমরা চাচ্ছি যে প্রতিদিন আমরা 10টা 15টা করে শিখলে একসময় আমাদের 46টা খুব দ্রুত শেষ হয়ে যাবে। ঠিক আছে, আমরা এভাবে প্রতিদিন শিখে নেব, এবং পাশাপাশি আপনাদেরকে কিছু ওয়ার্ড মিনিং শেখাতে চাই। কারণ আমরা জানি যে ভাষা শিখতে গেলে এই লিখতে জানতে হয় না, ভাষা এমন একটা জিনিস শুনে শুনেই বলা যায়। তো আমরা যদিও এই হিরাগানা, কাথাকানা, কাঞ্জি পড়বো, তারপর লিখতে শিখবো, এগুলা কেন? এগুলা টেস্ট দেওয়ার জন্য, পরীক্ষার জন্য এগুলা শিখছি। ওই দূর থেকে দেখে পড়ার জন্য এগুলা শিখছি। ঠিক আছে, বাট আমরা যদি এইগুলা পরীক্ষাও না দেই, নাও পড়ি, তারপরে কিন্তু আমরা এই ভাষাটা বলতে পারবো। কিভাবে? শুনে শুনে। যাই হোক, আমরা দুইভাবেই আগাইতে চাই, একটা হচ্ছে পড়ে পড়ে, আর একটা হচ্ছে মুখস্থ। আমি বলবো আপনারা শুনবেন, আমি বলবো আপনারা শুনবেন, এভাবে আমরা পড়ে নেব, আগে আগেই মুখস্থ করে ফেলবো। যেমন আমি কিছু ওয়ার্ড মিনিং বলতে চাই। যেমন আমরা যদি জাপানিজে বলে, আমাকে বলে কি বলে? আমি মানে হচ্ছে অতাশি, আমি মানে হচ্ছে কি? অতাশি। তারপর অতাশি তাচি মানে হচ্ছে আমরা। দুইটা শব্দ বলেছি আমি হচ্ছে অতাশি, আর আমরা হচ্ছে অতাশি তাচি। আমি অতাশি, আমরা অতাশি তাচি। তাহলে কি হলো? দুইটা আপনি শিখে ফেলেন, রাইট? দুইটা আপনি শিখে ফেলছেন। তাহলে এই অতাশি মানে হচ্ছে আমি, অতাশি তাচি মানে হচ্ছে আমরা। তাহলে এই দুইটা যে শিখছেন, এখানে কিন্তু কোনো বর্ণমালা আপনাকে আগে শিখতে হয় নাই, এগুলা কিন্তু আপনার এখানে কাজে লাগে নাই। কি করেছেন? শুনে শুনে শিখে ফেলেছেন। যাই হোক, তাহলে আমরা প্রতিদিন এরকম করে 5 থেকে 10টা করে শব্দ অর্থ মুখস্থ করে ফেলবো। অলরেডি আমরা দুইটা মুখস্থ করেছি। একটা হচ্ছে অতাশি মানে হচ্ছে আমি, অতাশি তাচি মানে হচ্ছে আমরা। কটা হয়েছে? দুইটা। এবার আসেন আমি আমরা। তাহলে তুমি তোমরা কি হবে? তুমি মানে হচ্ছে আনাতা, তুমি মানে হচ্ছে আনাতা, তুমি মানে কি? আনাতা। আর তোমরা মানে হচ্ছে আনাতা তাচি। দেখেন, এই দুইটা দ্বারা কিন্তু আমরা 4টা খুব ইজিলি মুখস্থ করতে পারতেছি। কিভাবে? অতাশি থেকে অতাশি তাচি, আনাতা থেকে আনাতা তাচি। অতাশি মানে যদি আমি হয় তাহলে অতাশি, অতাশি যদি আমি হয় অতাশি তাচি হবে আমরা, আনাতা যদি হয় তুমি তাহলে আনাতা তাচি হবে তোমরা। তাহলে কয়টা শিখেছি? 4টা আমরা অলরেডি শিখে ফেলেছি। এবার আমরা শিখবো যে আমরা শুভ দিন বলে একটা কথা আছে, আমরা কিন্তু প্রায় সময় আমরা শুভ দিনে একটা কথা বলি। তাহলে শুভ দিন যে বাংলা শব্দটা, এটাকে জাপানিরা কি বলে? ওরা শুভ দিনকে বলে কুন্নিচুয়া। কি বলে? কুন্নিচুয়া বলে। কুন্নিচুয়া মানে হচ্ছে শুভ দিন। তাহলে 5টা আমরা শিখে ফেলেছি। কি কি? প্রথম হচ্ছে অতাশি মানে হচ্ছে আমি, অতাশি তাচি মানে হচ্ছে আমরা, আনাতা মানে হচ্ছে তুমি, আনাতা তাচি মানে হচ্ছে তোমরা। তারপর কি কি পড়েছি? তারপর পড়েছি হচ্ছে কুন্নিচুয়া, রাইট? কুন্নিচুয়া, কুন্নিচুয়া মানে হচ্ছে শুভ দিন, কুন্নিচুয়া মানে হচ্ছে শুভ দিন। 5টা শিখেছি। এবার শিখবো হচ্ছে শুভ সকালকে কি বলে। দেখেন, আমরা সকালে গুড মর্নিং, আমাদের সকালে কোনো একটা ফ্রেন্ডের সাথে দেখা হলে তো আমরা গুড মর্নিং বলি, তাই না? তো এখন থেকে গুড মর্নিং, শুভ সকাল কোনটাই বলবো না। তাদেরকে কি বলবো? তাদেরকে এখন থেকে বলবো আমরা ওহায়ো গোজাইমাস। ঠিক আছে, ওহায়ো গোজাইমাস মানে কি? কি বলেন? ওহায়ো গোজাইমাস মানে হচ্ছে শুভ সকাল, ওহায়ো গোজাইমাস মানে হচ্ছে শুভ সকাল। তারপর রয়েছে, আমরা যদি তাকে যদি আমরা সন্ধ্যার সময় দেখি কোনো একটা ফ্রেন্ডকে, বা রাত্রে দেখি, তখন আমরা কি বলি? গুড নাইট, গুড ইভিনিং বলি না? তখন আমরা আর গুড ইভিনিং বলবো না এখন থেকে। হ্যাঁ, শুভ সন্ধ্যা এখন থেকে বলবো না, এখন থেকে বলবো আমরা কুনবানুয়া। কুনবানুয়া মানে হচ্ছে কি? শুভ সন্ধ্যা। কুনবানুয়া মানে হচ্ছে শুভ সন্ধ্যা। কুনবানুয়া মানে কি? শুভ সন্ধ্যা। হ্যাঁ, শিখে ফেললাম। এবার আমরা শিখবো কি? এবার শিখবো আপনারা এত কষ্ট করে আমার ভিডিওটা দেখেছেন, হ্যাঁ, এত সময় ওয়েস্ট করে কষ্ট করে ভিডিওটা দেখেছেন, আপনাদেরকে কি দিতে হয়? ধন্যবাদ দিতে হয় নাকি? তো আমি থ্যাংক ইউ বলবো না, ধন্যবাদ বলবো না, আমি বলবো যে আরিগাতো গোজাইমাস।
জাপানিরা ধন্যবাদ বলার সময় একটু মাথাটা নিচু করে বলে আরিগাতো গোজাইমাস। আরিগাতো গোজাইমাস মানে হচ্ছে ধন্যবাদ। আপনারা এত কষ্ট করে ভিডিওটা দেখেছেন, আপনাদেরকে আরিগাতো গোজাইমাস। এখন আপনারা আপত্তি করে বলবেন যে আপনি আমাকে ধন্যবাদ বলেছেন, আমি তো ওয়েলকাম বলা দরকার, হ্যাঁ আপনাকেও ধন্যবাদ বলা দরকার, তাহলে আপনি কি বলবেন? হ্যাঁ আপনি ওয়েলকাম বলবেন না, দরকার নাই, বা আপনাকেও ধন্যবাদ এটাও বলা দরকার নাই, আপনি জাপানিজে উত্তর দিয়ে দেন। আপনি কি বলবেন? দোমো। দোমো মানে হচ্ছে আপনাকেও ধন্যবাদ। দোমো মানে কি? আপনাকেও ধন্যবাদ। তাহলে কি পড়লাম? আরিগাতো গোজাইমাস মানে হচ্ছে আপনাকে ধন্যবাদ, আর আপনি বলেন যে দোমো, আপনাকেও ধন্যবাদ। দোমো মানে কি? আপনাকেও ধন্যবাদ। তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা যতগুলা শব্দ অর্থ শিখেছি, ওয়ার্ড মিনিং শিখেছি, এগুলা হচ্ছে আমাদের এই হিরাগানার কি বলে এই বর্ণমালার পাশাপাশি যেগুলো শিখেছি এগুলো হচ্ছে অপশনাল। আমরা যদি এগুলো শিখি, পাশাপাশি দেখা গেছে যে এক সময় 46টা শিখার আগে আমরা প্রায় 1 থেকে 150 ওয়ার্ড মিনিং আমরা শিখে ফেলবো, রাইট? তো এটা খুব ভালো একটা আইডিয়া। আমরা এইভাবেও শিখতে পারি জাপানিজ ভাষা, যেহেতু ভাষা শিখবো, বলবো, মূল কথা হচ্ছে আমাদের বলা। এগুলো শিখলেই তো হলো না, বলতে হবে, কথা বলতে হলে শিখতে হবে। তাহলে আমরা হিরাগানা, কাথাগানা, কাঞ্জির পাশাপাশি আমরা প্রতিদিন 10টা, 9টা, 8টা, 9টা, 10টা, 15টা করে আমরা শব্দ